সকল ভাত দেখে মহারাজ ওই মহারাজ মহারাজ এটা কেমন তো পাটা ও মহারাজ ও মহারাজ তো বন্ধুরা বাড়িতে এসে বাড়িতে টুকটাক যা কাজ থাকে সেগুলো করে নিলাম, কারণ বুঝতেই পারছো একদিন বাড়িতে না থাকলে বাড়ির পরিস্থিতি কী হয় আর ঘরের পরিস্থিতি কী হয়। বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম, এসে ঘর দোরগুলো পরিষ্কার করলাম, রান্নাঘরে দেখি বাসন এদিক সেদিক ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করলাম, দুধ গরম করলাম, করে ঠোরে দুই ছেলেকে কিন্তু খাইয়ে দিলাম। ভাত খাইয়ে দিয়েছি দুজনকেই দুধ ভাত, কারণ জানি মিতাংশ তো তবু একা একা খেতে পারে আর ছোটোটা তো ওখানে গেলে খাবেই না। তো সেই জন্য দুই ভাইকেই আগে পেট ভরিয়ে দুধ ভাত খেয়ে নিলাম, তারপরে মিতান যতটুকু পারে হাত দিয়ে খাবে। তো করে তারপরে এইদিকে দেখো রেডি হয়ে পড়লাম। আর এই দেখো শাড়িটা পরলাম, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা অনেক দিন পর পরলাম আর প্রচণ্ড গরম লাগছে আমাকে সত্যি কথা বলতে, কারণ শাড়ি পরে অনেক দিন পর পরলাম তো সেই জন্য প্রচণ্ড গরম লাগছে। আর যেখানে এই যে এই কুর্তি পরে ফেলি না, তো সেই জন্য হট করে শাড়ি পরতে খুব গরম লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু মিতাংশকে রেডি করে দিয়েছি, মিথিলা আর ওর বাবা এখনও রেডি হয়নি। আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম, প্রচণ্ড গরম লাগছে, শরীরটা জ্বালা জ্বালা করছে। তো যাই হোক, তো চলো আমি রেডি, মিতাংশ রেডি, শুধু মিথিল আর ওর বাবা রেডি হওয়া বাকি আছে। তারপরে এখান থেকে আবার বাজার ঢুকবো, ঢুকে তারপরে আবার ওদের বাড়িতে যাবো। চলো চা খাওয়া যেতেছি বন্ধুরা, এখনো টোটো আসেনি, চা না খেলে তোমার সন্ধ্যাবেলা মাথা ব্যথা করে, তো সেই জন্য একটু চা খেলাম। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করবে আর আমাকে কমেন্ট করেও বলবে যে মিতু গলায় কিছু পরনি কেন। সেই জন্য ভাবলাম যে আমি আগে ভাগে ভয়েসে বলে দিই। আসলে বন্ধুরা, আমি যদি গলায় যা কিছুই পরি না কেন, একটা শুধু সুতার মালাও পরি না কেন, আমার গলা একদম পুরো চুলকে চুলকে লাল গোটা গোটা হয়ে যাবে। আর তারপরে আমি সেই চুলকানিতে আমি সারা রাতেই থাকতে পারবো না। যার ভয়ে আমি কিন্তু এখন কোথাও কোনো বিয়ে বাড়ি বলো কোথাও গেলে আমি কিন্তু মালা পরি না, কারণ আমার এটা অ্যালার্জির দোষ না কি না, এরকম কি কারো হয় তোমরা একটু কমেন্ট করে জানিও। গলায় আমি কিচ্ছু পরতে পারি না, সিটি গোল্ডের মালা বলো বা সোনার মালা বলো বা এমনি মালা বলো বা অনেক সময় সুতার মালাও অনেকে পরে বা মঙ্গলসূত্র কালো ধাগার যেগুলো হয়, আমি কিচ্ছু পরতে পারি না। গলায় দিলেই ব্যাস আমার শুরু হয়ে যায় চুলকানি, তারপর গোটা গোটা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, কি যাচ্ছে তাই অবস্থা। আর সেটা 2-1 ঘন্টা পরে না, যখন পরবো তখন থেকেই শুরু হয়ে যাবে। তো যার কারণে কিন্তু আমি মালা পরি না। তো আমি বুঝি যে মালা না পরলে খারাপ লাগে বা কিছু, কিন্তু কিছু করার নেই গো। আমি পরতেই পারি না, আর পরলেই পরে আমার অসুবিধা হয়ে যায়। শুনতে তো পেলে ছোট ছেলে গান শুরু করে দিয়েছে, গাড়িতে উঠুক বা টোটোতে উঠুক বা বাইকে উঠুক, ওর এরকম করে গান করতে করতে শুরু করে দেয়। তারপরে এদিকে সোজা ঢুকলাম বাজারে একটা দোকানে, জামা কাপড়ের দোকানে। ওখানে ঢুকে এখান থেকে ওর সর্দি শাশুড়ির জন্য একটা শাড়ি আর জামাইবাবুর জন্য একটা ড্রেস নেওয়া হলো। তারপরে এদিকে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেওয়া হলো। আর আসলে তো ওদের শ্রাদ্ধের সময় যেতে পারিনি, তানিশ বাড়িতে ছিল না, কলকাতায় গিয়েছিল। আর আমার তখন প্রচণ্ড কানের ব্যথা ছিল, ছোটো ছেলে আরও ছোট ছিল, যার কারণে যেতে পারিনি। তো সেই জন্য যে বছর খেতে আসলাম। আর এসেই দেখো কার সাথে দেখা হয়ে গেল, তোমরা সবাই যেমন মমতা দি ইউটিউবে। তো এত ভালো লাগে ওদের ভিডিও, আর সব থেকে ওদের বাড়ি ঘরগুলো এত সুন্দর না, পরিপাটি ফিটফাট। আর দেবরাজের গলা, মমতাদির ছেলের ভয়েস, এত সুন্দর গলার ভয়েস না, কি বলবো, জাস্ট অসাধারণ ওর গলার ভয়েস। যাই হোক, এদিকে এখন চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো আত্মীয় স্বজনে ওদের বাড়ি ভরাট।
আস্তে আস্তে ওঠো 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 ওঠো। আরে এমন কেন করো? যা তো যা, ঠাম্মি রেখে দে। এই যে ব্যাগ আমার কাছে তো। তো এখানে দেখলাম এসে দিদি শাশুড়ি দাঁড়িয়ে আছে, তো ওনাকে দিলাম মিষ্টি টিষ্টিগুলো আর জানিয়ে এসছি সেগুলো। তারপরে এসে এদিকে মিতাল জিম করে পড়ে গেছে, পড়ে গিয়ে তো একদম পুরো হাঁটু ঠাটু ছাল উঠে গেছে। ওর বাবা প্রচণ্ড বকা দিচ্ছে, মানে এই ছেলেটা না এত চঞ্চল, মানুষ দেখলে তো মানে পুরো পাগলই হয়ে যায়। যার কারণে ওকে কিন্তু আমি মেলায় ঠেলায় বা কিছুতে ওর বাবা নিয়ে যেতে চায় না, বলে যে কি লাগবে আমাকে বলো আমি নিয়ে এসে দেবো, কি খাবে বা কি দরকার, কিন্তু নিয়ে যেতে চায় না। এই একটাই কারণ, এত দৌড়াদৌড়ি করে না। এই দেখো আস্তে আস্তেই পড়ে গেল, একদম হাঁটু ছাল চলে গেছে দুটোই। তো কি বলবো আর। তো যাই হোক, ওকে এই দেখো আর নোংরাও হয়ে গেছে, তো ভালো করে পরিষ্কার করে দিলাম। আর তারপরে ছোট ছেলেকে দোকান থেকে প্যাম্পার্স নেওয়া হলো, তো আমি ভাবলাম যে পরিয়ে দিই, বাড়িতে শেষ হয়ে গেছিলো। তো এদিকে ছোট ছেলেকে প্যাম্পাসটা পরিয়ে দিচ্ছি, কারণ কোন সময় আবার হিচু টিচু করে দিবে। তো এদিকে এই জন্য প্যাম্পাসটা পরিয়ে দিচ্ছি। আর এদিকে যে জামাইবাবু এসেছে, জামাইবাবু এসে আর কথা বলছে আর কি। তো আমরাও বেশিক্ষণ লেট করব না, কারণ একে তো ছেলেরা আমার তাড়াতাড়ি ঘুমায়, তার উপর আবার টোটো না অন্য জায়গায় ভাড়াতেও যাবে। তো সেই জন্য আর কি এখানে বসলাম কিছুক্ষণ। আর এই ঘরটাতে তো এখনও ফ্যান সেট করা হয়নি, তো এই জন্য শাড়ি দিয়ে হাওয়া করছি আর কি। তো আমরা আসা কিছুক্ষণ পরে দেখে বাবা ঢুকলো, তো বাবা ঢুকতেই তো এই যে ছোটো ছেলে বাবার কোলে চলে গেল। তো তারপরে আবার কিছুক্ষণ থেকে আবার চলে আসছে, কারণ কি বলতো ওই যে অনেক লোক দেখেছে না, সেই জন্য। তো এদিকে ওর পিসি আসলো নেওয়ার জন্য, আমি বলছি বাবা যাও, কিন্তু আমি নিজেও জানি ও যাবে না, কারণ ও কেন জানি না মানে কোথাও গেলে তো ওর বাবার কোলেও যাবে না। ওর ঠাকুরদাদা যে নেওয়ার চেষ্টা করছে, ওর ঠাকুরদাদার কোলেও যাবে না। যদিও বা পরে বাবা আমি যখন খেতে বসেছি তখন নিয়েছিল অনেকক্ষণ। তো মানে ও কারো কোলেই যাবে না। বাড়িতে তো ওই যে গনাগাথা লোকের কোলে যায়, আর কোথাও গেলে তো ওই যে কিছুদিন আবার মিতাংশ না এমন ছিল না, মিতাংশ আবার সববার কোলে যেত। আমাদের পাড়ার যত লোক আছে সবাই মিতাংশকে নিয়েছে, এমনকি আমাদের পাড়ার একজন আছে পাগলা জেঠু করে ডাকেও, মানে মাথার একটু সমস্যা, তো ওনার কোলেও গিয়েছে, জানো বিশ্বাস করবে না, ওনার কোলেও গেছে ছোটোবেলায়। কিন্তু এই ছেলেটা যে আমার কেন এরকম হয়েছে, কারো কোলে যেতে চায় না, কেউ নিতে গেলে মানে নিতে আসলেই ও কান্না শুরু করে দেয়। আর জানো ওর না খুব ঘামাচি হয়েছে পিঠের মধ্যে, ঘামাচি মারা পাউডারগুলো দিয়েছি তাতেও কমে না। তো মামা বাড়ি থেকে আমার মামা আসার সময় নিম পাতা পেরে দিয়েছে, বলে বাড়িতে গিয়ে নিম পাতা বেটে হলুদ দিয়ে লাগাবি, তাহলে দেখিস কমে যাবে। তার নিম সাবান ব্যবহার করতে বলেছে। তো দেখি, আমি ডেটল সাবান ব্যবহার করেছিলাম, দেখি কমে কমে যদি, তো দেখি কিছুতেই কিছু হয় না। তো দেখি এখন নিম সাবানটা ব্যবহার করবো, আর নিম পাতা কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই নিম পাতা হলুদ আগে সবার আগে লাগিয়ে দেব। তো যাই হোক, এখন এই যে খেতে টেতে বসবো, খাওয়া দাওয়া করে তারপরে আর কি তাড়াতাড়ি করে আমার যেই গাড়ি মানে যেই টোটোটাকে বলা হয়েছে উনি আবার ঘোষাডাঙ্গা যাবে, তো সেই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর মিথিলের যদি ঘুম পেয়ে যায় তাহলে ব্যাস কান্না শুরু করে দেবে। তো এদিকে যখন যখন খেতে বসবো তখন এই যে মিথিলকে ওর ঠাকুর দাদা নেবে, তারপরে আমি খাবো আর কি। আর এদিকে ওর পিসি ডাকছে, কিছুতেই কিছু যাবে না। তারপরে আবার হাত ধুতে যাওয়ার সময় আমার বাবা আর কি শ্বশুর বাবা আর কি প্রিয়াদের বাড়িতে গিয়েছিল ছোট ছেলেকে নিয়ে। তারপরে ওই যে প্রিয়াদের বাড়িতেও আমিও গেলাম, প্রিয়ার সাথে একটু গল্প করলাম। গল্প বলতে ওই ওর মা শরীর কীরকম দেখলাম, কাকিমাও ওখানে আছে, তো বললাম কেমন আছো নেই। তো তারপরে ওই যে প্রিয়ার ছেলের সাথে একটু গল্প টল্প করে তারপরে আবার বাড়ি চলে মানে এখানে এসে একটুখানি বসে তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, ওদের ঘুম পেয়ে গেছে। তো এদিকে আবার হচ্ছে বাবাকে আর কি ডাকা হচ্ছে আর কি, বাবা যাতে একটুখানি নেয় তাহলে খেতে পারো। আর এখানে দেখো এটা ধরে টানে এটা ধরে টানে, মানে খচ্চরও হয়েছে খুব। তো যাই হোক এটাই ওদের বয়স, এখনই তো এরকম করবে। তো ভাবছিলাম যে একবার দানিশ আগে খাক তারপরে আমি খাবো না হয়, তো বলছে যে না সময় নেই, টোটোটা আবার এতক্ষণ থাকবে না।
তো যার কারণে আর কি। আর এদিকে দেখো আমাদের বড় ট্যাপা ও একা একা মানে ও বিয়ে বাড়ি হোক বা কিছু হোক এখানে এসে বলছে কি মা আমরা কি বিয়ে বাড়িতে এসেছি, এরকম করে বলছে। ও এটা না খুব এনজয় করে, মানে একা একা হাত দিয়ে খাবে, মানে চেয়ার টেবিলে বসে। এটা এই মামা বাড়িতে গেলেও এরকম করে। আমার মামি ওকে ভাত দেয় চেয়ার টেবিলে বসিয়ে, ব্যাস ও তখন নিজে নিজে খায়, যতটুকুই খায়। মামি বলে যতটুকুই খায় নিজে হাতে, প্রথমে ও নিজে হাতে খাবে, তারপরে না হয় তুই আবার ওই 3-4 মিনিট বা আধা ঘন্টা পরে তুই নিজে খাইয়ে দিবি। কারণ নিজে না খাওয়ালে তো একটা মনের মধ্যে থাকে ছেলেটার পেটে বোধহয় খিদে আছে, কিন্তু ওকে নিজে হাতে খেতে দিবি, তাহলে না ওর খাওয়ার প্রতি মানে একটা এনার্জি আসবে। আর ওই তুই সবসময় খাইয়ে দিবি সেরকমটা কিন্তু করবি না। তো যদিও বা বাড়িতে তো আমি খাইয়ে এনেছি, তোমাদের তো বলেছি দুধ ভাত খাইয়ে দিয়েছি, এখানে এসে দেখো যে যতটুকুই খাচ্ছে নিজে নিজে খাচ্ছে। আর ক্যাটারারকে বলছে এটা দাও ওটা দাও। এখানে না একটা দারুণ ঘটনা ঘটেছে, কি বলতো, মানে মুড়ি ঘন্ট ছিল যেটা, তো মুড়ি ঘন্টটার মধ্যে কিন্তু ঝাল ডাল দেওয়া থাকে, মাছের মাথা দেওয়া থাকে, কাটা থাকে। তো আমাকে বলে কি যে ওকে কি দিব, তো আমি বললাম কি না না ওকে মুড়ি ঘন্ট দিও না, খেতে পারবে না। ওর রাগ উঠে গেছে, কই কেন আমাকে দিবে না, কেন দিবে না, তুমি কেন না করলা, এরকম করে আমার সাথে ওখানে বলতেছে। তারপর আমি বললাম কি বাবা ওটার মধ্যে কাটা আছে, তোমার গলায় যদি লেগে যায় তখন কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, আর ডক্টরবাবু কিন্তু তখন তোমাকে গলার ভিতর দিয়ে পাইপ ঢুকাবে, যেরকম ছোট্টোবেলায় ঢুকেছিল না ওইভাবে। তো তখন বলে কি ও আচ্ছা তাহলে তো আমি খাবো না। তা আমি বললাম কি হ্যাঁ খেও না। তারপর আবার যখন মাছ দিল তখন বলে কি মা আমাকে এসে মাছ দিল, যদি আমার কাঁটা ঢুকে যায়। তা আমি বললাম কি বাবা বেছে দেবে। তারপরে ওর বাবা বেছে দিল, তারপরে ও মানে খেলো আর কি, যতটুকুই খেলো আর কি। তো যাই হোক এদিকে এখন এই যে আমরা একটুখানি খাওয়া দাওয়া শেষ, বসে ঠসে তারপরে এই যে এখন চলছি বাড়ির দিকে। এদিকে এখানে ছন্দার দেখা পেলাম রাস্তায়, তো ছন্দার সাথে একটুখানি গল্প করে নিলাম। তারপরে এই যে দেখো একটা কাকি শাশুড়ি এসেছে, মানে আমার না সর্দির, তো এই সর্দির কাকি শাশুড়ির সাথে একটু গল্প করে নিলাম। গল্প টল্প করে আমাকে বলছে তোমাকে তো চেনাই যায় না, কি শুকিয়ে গেছো, আগে কত মোটা সোটা ছিল। তো আমি বললাম এই যে আমার 2টা ট্যাপা, এদের জন্য শুকিয়ে গেছি আর কি। তো বলে কি তোমার মানে তরুণকে দেখে চিনলাম, কিন্তু তোমাকে দেখে চেনাই যাচ্ছে না। তো যাই হোক এদিকে গল্প টল্প করে এই যে আদর করতে যাচ্ছে, এই যে মিথিলের মাথা গরম হয়ে গেছে, কেন ওর সাথে কথা বলেছে কি টাইপের ছেলে হয়েছে আমার। তো যাই হোক বন্ধুরা চলো এখন বাড়ি যাব। আর রাস্তায় এই যে রাস্তায় দাঁড়াবো টোটোর জন্য, তো আমাদের সাথে মাও যাবে, একই গাড়িতে আসছিল বিকেলের দিকে মা আসছিল। তো এখন এই যে একসাথে টোটো করে বাড়ি যাব আর কি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের টোটোতে দেখো কত লেস কুরকুরে, আর এগুলো এখন 2 ভাইয়ের জেদ, এগুলো নেবে। আসলে যার টোটো তার আবার ওই যে দোকান আছে হয়তো বা, তো ওদের দোকানের জন্য এই যে মাল করে নিয়ে যাচ্ছে, এখন ওদেরকেও লাগবে। আর মিতাংশ দেখো ঘুমিয়ে পড়ছে, ওর চোখগুলো দেখতে পাচ্ছ, ও ঘুমিয়েই পড়ছে আর কি।